হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম লার্ন ইজি ইউটিউব চ্যানেলে। লার্ন ইজি ইউটিউব চ্যানেলে আসন্ন এসএসসি পরীক্ষা, স্টাফ সিলেকশন, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই পরীক্ষাগুলোর জন্য একটি নতুন কোর্স শুরু হতে চলেছে। এবং এই সেকশনে আমি সায়ন্তন স্যার তোমাদের ইংলিশ সেকশন লার্ন ইজি অ্যাপে নেব। এবং আজকে যে ভিডিওটা তোমাদের জন্য এনেছি সেটা হচ্ছে প্র্যাকটিস অন নন ফাইনাইট ভার্বস। ঠিক আছে, নন ফাইনাইট ভার্বস একটা ভার্বের পোর্শন, যে ভার্বের পোর্শনটা থেকে প্রচুর কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। তো তার উপরে কিছু কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে আমি তোমাদের জন্য এখানে রেখেছি। তো আমরা আর টাইম ওয়েস্ট না করে ডাইরেক্টলি চলে যাব প্রথম কোয়েশ্চেনটায়। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, আ কাপ অফ কফি ইজ অ্যান এক্সেলেন্ট কমপ্লিমেন্ট টু স্মোকড স্যালমন। অর্থাৎ আমি যদি স্যালমন খাই, স্মোকড স্যালমন, স্যালমন ইজ এ কাইন্ড অফ ফিশ, ঠিক আছে? তো যদি আমি স্মোকড স্যালমন খাই তাহলে তার একটা এক্সেলেন্ট কমপ্লিমেন্ট হচ্ছে কাপ অফ কফি। এবার এখানে ভার্বের কি কোনো ভুল আছে সেটা আমাকে দেখতে হবে। দেখো, এখানে যেটা ভুলের জায়গাটা দেখার সেটা হচ্ছে, এখানে তুমি দেখতে পাচ্ছ স্মোকড স্যালমন, অর্থাৎ স্যালমনটার কন্ডিশন বোঝানো হচ্ছে। স্যালমন হচ্ছে একটা মাছ, মাছের কন্ডিশনটা কি, অর্থাৎ কোন কন্ডিশনে তুমি মাছটা খাচ্ছ সেটা হচ্ছে স্মোকড। তো এখানে যে স্মোকডটা আছে, স্মোকডটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। স্মোকড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম, ভার্বের সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। ভার্বের থার্ড ফর্মকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি হয়, কোনো নাউনের অবস্থা বোঝায়। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে স্যালমনটা কীরকম তুমি খাচ্ছ, স্মোকড স্যালমন, স্যালমনটার কন্ডিশন বোঝাচ্ছে। তো এখানে যে ভার্বের যে পোর্শন, এখানে কোনো ভুল নেই। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, এখানে কোনো প্রবলেম নেই। এখানে আমরা আনসার করব নো এরার, একের আনসার আমরা করব নো এরার, এখানে কোনো প্রবলেম ছিল না। যদি এখানে বলতো স্মোক স্যালমন বা স্মোকিং স্যালমন তাহলে আমরা বলতাম ভুল আছে, রাইট? নন ফাইনাইট ভার্বস তিন রকমের হয়, ওয়ান ইজ জেরান্ট, ওয়ান ইজ ইনফিনিটিভ, ওয়ান ইজ পার্টিসিপল। এই তিনটে যে নন ফাইনাইট ভার্বস আছে তাদের যে নিজস্ব রুলস আছে, যে অ্যাপ্লিকেশন আছে, যে কনসেপ্ট আছে, এগুলোকে খুব ভালো করে তোমাকে তৈরি করতে হবে। তবেই কিন্তু তুমি এই ধরনের অ্যাডভান্সড কোয়েশ্চেন সলভ করতে পারবে যে এখানটায় ঠিক আছে না ভুল আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। তাহলে এটা হলো প্রথম কোয়েশ্চেন। আমরা চলে যাই সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে। বলছে, আ সিনিয়র ডক্টর এক্সপ্রেসড কনসার্ন অ্যাবাউট ফিজিশিয়ানস রেকমেন্ডেড দ্য ভ্যাকসিন। একজন সিনিয়র ডক্টর, তিনি একজন ফিজিশিয়ান কিছু একটা ভ্যাকসিন রেকমেন্ড করেছেন। সেই রেকমেন্ডেশনটার ওপর তিনি কি করেছেন, একটা কনসার্ন প্রকাশ করেছেন। এবার ভুলটা এখানে আছে কোন পোর্শনে, ভুলটা আছে সি পোর্শনে। ভুলটা আছে সি পোর্শনে। কি ভুল আছে এখানে দেখো, সিনিয়র ডক্টর কি ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন, ফিজিশিয়ানের ভ্যাকসিন রেকমেন্ড করা এই যে অ্যাক্টিভিটিটা, সেই অ্যাক্টিভিটিটার ওপর উনি কি করছেন, একটা কনসার্ন এক্সপ্রেস করেছেন। তাহলে আমি যখনই বলছি একটা অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে কি, অ্যাক্টিভিটি মিনস নাউন, ঠিক আছে? কোনো একটা অ্যাক্টিভিটিকে তুমি নাম দিচ্ছ, যেমন ধরো বলছো সুইমিং বা ড্রিঙ্কিং বা স্লিপিং, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, এগুলো হচ্ছে জেরান্ড, ঠিক আছে? V1 + ing যখন সেন্টেন্সের নাউনের কাজ করে তখন তাকে আমরা কি বলি, তাকে আমরা জেরান্ড বলি। তাহলে এখানে এই যে ফিজিশিয়ানস রেকমেন্ডেড দ্য ভ্যাকসিন, আমরা কি কি ফরমেশন নেব, জেরান্ড ফরমেশন নেব, মানে V1 + ing আমায় নিতে হবে। তাহলে রেকমেন্ডেড না করে কি লিখব, রেকমেন্ডিং, ঠিক আছে? ফিজিশিয়ানস রেকমেন্ডিং দ্য ভ্যাকসিন, এখানে যে রেকমেন্ডিং ব্যবহার করলাম, এই রেকমেন্ডিংটা কি হলো, ইটস আ জেরান্ড, ঠিক আছে? তো আমি যখনই দেখব নন ফাইনাইট ভার্ব একটা অ্যাক্টিভিটির ওপর জোর দিচ্ছে, মিনিং ওয়াইজ একটা অ্যাক্টিভিটি আমার আসছে, আমি বুঝে নেব সেটা জেরান্ড। এবং জেরান্ডের যে ফরমেশন হয় সেই ফরমেশন আমরা পুট করব। যেমন এখানে আমি রেকমেন্ডেড না করে রেকমেন্ডিং করলাম, বিকজ এখানে অ্যাক্টিভিটি ইন্ডিকেটেড হচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবে, যে জেরান্ডের আগে সবসময় নাউন বা প্রোনাউনের পজেসিভ ফর্ম হয়। কি হয়, নাউন বা প্রোনাউনের সবসময় পজেসিভ ফর্ম হয় জেরান্ডের আগে। দেখো এখানে কি বলেছে, ফিজিশিয়ানস, তাই তো? ফিজিশিয়ানস বলেছে, মানে ফিজিশিয়ান নাউন, তার পজেসিভ ফর্ম এখানে ইউজ করা হয়েছে। আমরা লিখেছি ফিজিশিয়ানস রেকমেন্ডিং দ্য ভ্যাকসিন। তাহলে আনসার কোন পার্টে হলো, সি পার্টে। তো এই রুলটা তোমাকে জানতে হবে,
যে জেরান্ডের আগে কি হয়, নাউন বা প্রোনাউনের পজেসিভ ফর্ম হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলে আসছি থার্ড, কি বলছে, আই হোপ টু গো টু শপিং দিস উইকেন্ড ইফ দ্য ওয়েদার পারমিটস। ওয়েদার যদি পারমিট করে, ওয়েদার যদি ভালো থাকে, তাহলে আমি আজকে কোথায় যাব, শপিংয়ে যাব। ওকে, তাহলে এখানে কি করব, আই হোপ টু গো শপিং, গো টু শপিং হয় না, এখানে শপিংও কিন্তু কাজ করছে অ্যাজ আ জেরান্ড। এবং এইখানে এই যে গো ভার্বটা আছে, এই ভার্বটার পরে সরাসরি জেরান্ড বসে গেছে। কিছু কিছু ভার্ব থাকে যেমন অ্যাভয়েড, ডিনাই, এই ভার্বগুলোর পরে কি হয়, ডিরেক্টলি জেরান্ড বসে যায়। তো এটাও তোমায় জানতে হবে যে কোন কোন ভার্ব এমন আছে যেগুলোর পরে ডিরেক্টলি জেরান্ড বসে। যেমন আই হ্যাভ টু গো টু শপিং হয় না, কি হয়, আই হ্যাভ টু গো শপিং। ঠিক আছে, আমি যদি বলি সে আমার সাথে কথা বলতে অ্যাভয়েড করে, তুমি কি বলবে, হি অ্যাভয়েডস টকিং টু মি। তুমি বলবে না হি অ্যাভয়েডস টু টক টু মি বা হি অ্যাভয়েডস টু টকিং টু মি। ঠিক আছে, সরাসরি বসে যাচ্ছে। তাহলে আনসার করলাম এ পার্ট। বুঝতে পারছো এখানে কনসেপ্টগুলো কত ইম্পর্টেন্ট। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, কি বলছে, দ্য লয়ার আস্কড ইফ ইট ওয়াজ বোথ টু টেক দ্য ম্যাটার টু কোর্ট। লয়ার জিজ্ঞেস করেছিল যে এই যে বিষয়টা, এটা কি কোর্টে নিয়ে যাওয়ার মতন উপযুক্ত, এরকম। তাহলে মনে রাখবো আমরা এখানে আরেকটা রুল, সেটা হচ্ছে ওয়ার্থ যে কথাটা, ওয়ার্থের পরে ডিরেক্টলি কি বসে, জেরান্ড বসে। ওয়ার্থ কথাটার পরে ডিরেক্টলি জেরান্ড বসে। তাহলে আমরা যদি দেখি এখানে ওয়ার্থ আছে, টু টেক আমি দেব না, জেরান্ড মানে কি, V1 প্লাস আইএনজি। তোমায় কি লিখতে হবে, ওয়ার্থ টেকিং দ্য ম্যাটার টু কোর্ট। মনে রাখবে, কোনো ফিল্ম দেখার মতো আমরা কি বলি, দ্য ফিল্ম ইজ ওয়ার্থ ওয়াচিং। কোনো গান শোনার মতো আমরা কি বলি, দ্য সং ইজ ওয়ার্থ লিসনিং। অর্থাৎ ওয়ার্থের পরে কি দিতে হবে, আইএনজি দিতে হবে। তাহলে আনসার আমরা পেয়ে যাচ্ছি অপশন বি। খেয়াল রাখো প্রত্যেকটা রুলের কিন্তু ভেরিয়েশন আছে, তো যতক্ষণ না তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু এই ভেরিয়েশনগুলো ধরা খুব মুশকিল। দ্যাটস ওয়াই কনসেপ্ট তৈরি করা খুব দরকার। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। 5 কি বলছে, দ্য গার্লস ওয়াচড ইন্টেন্টলি অ্যাজ দ্য মডেল অ্যাপ্লাইড হার মেকআপ উইথ আ প্র্যাকটিসড হ্যান্ড। ঠিক আছে, মেয়েরা দেখছিল খুব ইন্টেন্টলি যে একজন মডেল, তিনি তার মেকআপ অ্যাপ্লাই করছিলেন খুব একটা অভ্যস্ত হাতে। এইবার এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে প্র্যাকটিস স্পেলিংটা খেয়াল করো, এটা আমরা কি করব, এসিডি, সিইডি না করে এটার আনসার আমরা করব এসিডি। কারণ PRACTICE, এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিস হচ্ছে নাউন, এই প্র্যাকটিস হচ্ছে অভ্যাস। অভ্যাস যে প্র্যাকটিস, তার স্পেলিংটা কি, TICE। কিন্তু যখন তুমি ভার্ব করছো তখন প্র্যাকটিস স্পেলিং কি হয়, PRACTIAC। ঠিক আছে, এসি, নট সিই। সি হলে কি হবে, নাউন হবে, এসি হলে কি হবে, ভার্ব হবে। তাহলে এখানে প্র্যাকটিস হ্যান্ড কিভাবে লিখবো, এসিডি, প্র্যাকটিস হ্যান্ড। আমি ভার্বের থার্ড ফর্ম দিচ্ছি, কাজেই নাউনের যে ফর্ম সিই আমি দিতে পারবো না, কি করব, এসিডি দেবো। ঠিক আছে, খেয়াল রাখবে। আনসার করে দিলাম অপশন সি। ওকে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে, ডিউ টু মি বিং আ নিউ কামার, সরি এটা নিউ কর্নার হয়ে গেছে, এটা নিউ কামার হবে। Due to me being a newcomer, was unable to get a good house, এখানে একটা আই বসা উচিত, এটা এরর নয়, এটা এমনি সেন্টেন্স হিসেবে ধরে নিই আমরা, যে নিউকামার হওয়ার কারণে আমি কি হয়েছে, একটা বাড়ি, ভালো বাড়ি পাইনি। এবার দেখো, আমার নিউ কামার হওয়ার কারণে, তাহলে কি বলছে, হওয়া, হওয়া মানে কি, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে কি, জেরান্ড। তাহলে এই যে বিইং আছে, এই বিইংটা কি, এই বিইং হচ্ছে জেরান্ড। আর আমরা রুল একটু আগে বলে দিয়েছি, মনে আছে, আর একবার লিখে দিচ্ছি, জেরান্ডের আগে কি হয়, সব সময় পজেসিভ ফর্ম বসে। জেরান্ডের আগে সব সময় পজেসিভ ফর্ম বসে, কাজেই এখানে আমি প্রোনাউনের ফর্মটা কি দেখতে পাচ্ছি, মি। মি কি পজেসিভ না, আই হচ্ছে সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্টিভ। তাহলে আই এর পজেসিভ কি হয়, মাই। তাহলে আনসার কি হবে, ডিউ টু মাই বিং এ নিউ কামার। বাংলা করলেও দেখো হচ্ছে আমার নিউ কামার হওয়ার কারণে, তাহলে এখানে পজেসিভ ফর্ম লাগবে, মাই দেবো। আনসার কি করব, অপশন এ। রাইট, আশা করি ক্লিয়ার হচ্ছে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আই রিমেম্বার মিট হিম 5 years ago, আমি তাকে মিট করেছিলাম 5 বছর আগে। তাহলে দেখো মিট করা তো হয়ে গেছে অনেক আগে, অর্থাৎ এখানে রিমেম্বার হচ্ছে মেন ভার্ব, আর এটা কি বলতে চাইছি, নন ফাইনাইট ভার্ব, এটা হয়ে গেছে অনেক আগে। তাহলে মিট, আমি তাকে মিট করেছিলাম 5 বছর আগে।
ঠিক আছে, মানে তাকে মিট করাটা মনে আছে, দেখো মিট করা মনে আছে, করা মানে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে জেরান্ড। তো আনসার কি করব, আই রিমেম্বার মিটিং হিম 5 years ago। বুঝতে পারছি যখনই অ্যাক্টিভিটির সেন্স পাচ্ছি আমরা জেরান্ড ফরমেশন মানে V1+ing ফরমেশন দিচ্ছি। আনসার করে দিলাম বি পোর্শন। করে আসছি নেক্সট, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে, সেভারাল গেস্টস নোটিসড মিস্টার শর্মা কোল্যাপসিং ইন হিজ চেয়ার অ্যান্ড গ্যাসপিং ফর ব্রেথ। দেখো খেয়াল করো কি বলছে, বেশ কিছু গেস্ট দেখেছিল যে মিস্টার শর্মা তার চেয়ারে পড়ে যাচ্ছেন এবং ছটফট করছেন, তাই তো? তাহলে দেখো কি দেখেছিল লোকে, সেভারাল গেস্টস নোটিসড মিস্টার শর্মাকে নোটিস করেছিলেন যে তিনি চেয়ার থেকে পড়ে যাচ্ছেন এবং ছটফট করছেন নিঃশ্বাস নেওয়ার জন্য। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু মিস্টার শর্মার কন্ডিশন বোঝাচ্ছে, কোল্যাপস করা বা ছটফট করা তো দেখা যায় না, দেখা যায় কি মানুষটাকে, যে মানুষটা পড়ে যাচ্ছেন এবং ছটফট করছেন। তাহলে এইখানে যে কোল্যাপসিং আছে আর এখানে যে গ্যাসপিং আছে, এই দুটো কিন্তু মিস্টার শর্মার কন্ডিশন বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, স্টেট বোঝাচ্ছে। যখনই V1+ing আমি দেখব অ্যাক্টিভিটি বোঝাচ্ছে না, কোনো নাউন বা প্রোনাউনের অবস্থা বোঝাচ্ছে, আমি বুঝে নেব সেটা জেরান্ড নয়, সেটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, এই যে কোল্যাপসিং আছে আর গ্যাসপিং আছে, এই দুটো কি, এই দুটো হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল টু বি স্পেসিফিক। আর পার্টিসিপলের আগে কি হয়, অবজেক্টিভ ফর্ম বসে। কোনো পার্টিসিপলের আগে কি বসে, নাউন বা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। কাজেই এখানে মিস্টার শর্মা যে ফর্মে আছে অবশ্যই এটা অবজেক্টিভ ফর্ম, এখানে কোনো প্রবলেম নেই। এখানের আনসার করব নো এরার। 8-এর আনসার আমরা করে দেবো নো এরার। ঠিক আছে, নাম্বার 8। তাহলে পার্টিসিপল আর জেরান্ডার ডিফারেন্সটা কি, জেরান্ডার আগে পজেসিভ, পার্টিসিপলের আগে অবজেক্টিভ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9 বলছে গেট দিস বুক বি পাবলিশড ইন টাইম। এই বইটা টাইম মতো পাবলিশ করো। তাহলে অলরেডি তো শুরুতে গেট বলে দিয়েছে, গেট দিস বুক, তাহলে এর বুকের পরে আমি কি দেবো, শুধু বুকের যে কন্ডিশনটা সেটা দেবো। কন্ডিশনটা কি, পাবলিশড, তাহলে এখানে আর বিটা দেওয়ার দরকার নেই, আমি সরাসরি বলে দিচ্ছি গেট দিস বুক পাবলিশড ইন টাইম। আনসার করে দিচ্ছি অপশন বি। ওকে, নেক্সট নাম্বার 10, আই এম গোয়িং টু হ্যাভ ইজ সার্টিফিকেট অ্যাটেস্ট বাই দ্য ডিরেক্টর। আমি চেষ্টা করছি যাতে সার্টিফিকেটটা ডিরেক্টরকে দিয়ে অ্যাটেস্টেড করানো যায়, অ্যাটেস্ট করানো যায়। অর্থাৎ এখানে কি বলছে, সার্টিফিকেটের কন্ডিশন, সার্টিফিকেটের কন্ডিশন কি, সার্টিফিকেটের কন্ডিশন হচ্ছে অ্যাটেস্ট করানো হবে, মানে কি অবস্থা, অবস্থা হলে কি করব, অ্যাটেস্টের পরে ইডি যুক্ত করব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। কি লিখব, আই এম গোয়িং টু হ্যাভ দিস সার্টিফিকেট অ্যাটেস্টেড বাই দ্য ডিরেক্টর। ওকে, তাহলে এখানে পাস্ট পার্টিসিপল ইউজ করা হলো। তাহলে এখানে যে কনসেপ্টগুলো আমরা দেখলাম, এই যে 10টা কোয়েশ্চেন আমরা দেখলাম বেসড অন নন ফাইনাইট ভার্বস, জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ। তো এই সেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেকশন, এবং বারবার বলছি এই ধরনের সেকশনকে যদি আমাকে প্র্যাকটিস করতে হয় বা আমাকে পারফেক্টলি এরর ফ্রি আনসার করতে হয়, তাহলে কিন্তু তোমাকে একদম খুব ভালো করে কনসেপ্টকে রেডি করতে হবে। ঠিক আছে, তো এই চ্যানেলে আমরা এরকম ভিডিওস আরও তোমাদের জন্য নিয়ে আসবো, যেখানে বিভিন্ন বিভিন্ন পোর্শন, যেগুলো সিগনিফিক্যান্ট পোর্শন এসএসসি এক্সামের জন্য এবং অন্যান্য এক্সামের জন্য রিলেটেড, তার উপরে কোয়েশ্চেন্সগুলো থাকবে। আর তোমরা চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, এবং এখানে যাবতীয় ইনফরমেশন তোমাদের প্রোভাইড করা হবে যে নিউ কোর্স কী আসছে এবং কবে থেকে সেই কোর্স শুরু হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার।